নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? লাভ ফর ইচ আদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। আজকে সকাল সকাল দিয়ে একদম ব্যাগপত্র নিয়ে রেডি। যেহেতু সকাল সকাল নয়, এখন বেজে গেছে 9টা না 8:30 মতো বাজে। বেরিয়ে যাব, এখন যাচ্ছি বোনের বাড়ির উদ্দেশ্যে হায়দ্রাবাদ। আর এই যে বেরোবার সময় আমাদের কোকোবাবু খুব উদাস হয়ে গেছে যে বাবা মা থাকবে না এই কদিন, খুব চিন্তিত। তাই জন্য সে আমাদেরকে এগোতে যাচ্ছে বাবার সঙ্গে পেছন পেছন। তার মন খারাপ হয়ে গেছে কাল রাত থেকেই। দেখো চলে গেল ওই দিকে। ও এখন এই বাড়িতে সে নতুন শিখেছে, ওই দিকে এসেই আগে ওই দিকে হাঁটতে চলে যায়, তারপরে আসবে আবার বাবার সঙ্গে সঙ্গে পেছন পেছন যাবে। তো চলো বেরোনো যাক, কোকোকে টাটা করে দিয়ে। কিন্তু হলে কি হবে, কোকো সেই আগে আগে দৌড়িয়েছে। দেখো বাবা কোথায় যাচ্ছে এত ব্যাগপত্র নিয়ে, ওর খুবই কৌতূহল। তো চলো বেরোনো যাক। সবাই তো এগোচ্ছে আর কোকোও আমাদের সঙ্গে সঙ্গে ওই যে চললো ছাড়তে, কিন্তু তাকে সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। দৌড় কিন্তু সে দিয়েছে, দেখেছো আমাদের আগে চলে গেছে একদম রাস্তার মোড় অবধি। এবার তাকে বাবান কোলে নিয়ে তবে বসে থাকবে, নাহলে কিন্তু আমাদের পেছন পেছন সে রাস্তাতেও দৌড় দেবে। ওখানে সুমন ওকে গার্ড করে রেখেছে, কিন্তু হলে কি হবে, ওর বাবা যেহেতু যাচ্ছে ওকে গার্ড করে রাখা যাবে না। তাই জন্য এখন এই যে দেখেছো দৌড় দিয়েছে, কি বলবো বলো। বাবান তাই জন্য ওকে কোলে নিয়ে নিল, ওকে নাহলে সামলানো যাচ্ছে না। বাবা কোথায় যাচ্ছে মা কোথায় যাচ্ছে, তাই জন্য ও একদম ছটপট করছে। এই যে কোকোবাবুকে টাটা করে দিয়ে এবার টোটোয় উঠি। কদিন তাকে দেখতে পাবো না, দিদির কাছে জামাইবাবুর কাছে থাকবে। চলো তাহলে যাওয়া যাক। এই যে বেরিয়ে গেছি। এখন আমাদের তো ট্রেন শালিমার থেকে হয়েছে, তাই জন্য হাওড়ায় নেমে শালিমারের উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছে গেলাম শালিমার স্টেশন। এখনও ট্রেন দিতে প্রায় 1.5 ঘন্টা বাকি। আর কি, বসে যাই, ওয়েট করি। কিন্তু জানো সকাল সকাল চলে এসেছি, খুব ভালো হয়েছে, কারণ চারিদিকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমরা যেই স্টেশনে ঢুকেছি তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। দেখতে দেখতে ট্রেনও ঢুকে গেল আর আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুত আমরা হয়ে গেলাম। চলো তাহলে বগি দেখে, আমাদের কামরা দেখে আমরা তাড়াতাড়ি উঠে পড়ি। আমাদের সিট নাম্বার হচ্ছে AC 3 টায়ার B4। চলো এই যে B4 এসে গেছে, এবার গিয়ে উঠে পড়ি চটপট। এই যে আমাদের সিট নাম্বার 1, 4, 2, 5, এই 4টে হচ্ছে আমাদের সিট নাম্বার। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে আরেকটা ভাইয়েরও সিট নাম্বার মানে টিকিট হয়েছে, ও যাবে হায়দ্রাবাদ। টিকিটটা তো অ্যাকচুয়ালি আমার বোনের বর করে পাঠিয়েছে, তাই জন্য ওখান থেকে আরেকজন যাবে। আমাদের 4 জনের টিকিট একসঙ্গে হয়েছিল। তো শালিমার স্টেশন থেকে রীতিমতো ছেড়ে দিল ট্রেন টাইম মতো। চলো এবার 2 দিনের লং জার্নি, যাওয়া যাক আস্তে আস্তে। ট্রেনের মধ্যে মনে হচ্ছে পুরো বোর হয়ে যাব। কত আর বসবো, কত ঘুমাবো, কত খাবো, কি করব জানি না। চলো যাওয়া যাক, এই করে আমাদের জার্নিটা স্টার্ট করি। সকাল সকাল ভাত খেয়ে এসেছিলাম বাড়ি থেকে, তাই জন্য এখন গরম গরম ভেজিটেবিল চপ উঠেছে, দেখে আর লোভটা সামলাতে পারলাম না। ভাই যেহেতু ফুল নিরামিষ, মানে ও পেঁয়াজ রসুনও খায় না, তাই জন্য ও আর খেলো না। চপটা খালি আমার জন্যই নিয়েছি। আর ভাই বেচারা জানলার দিকে তাকিয়ে বসে আছে, সে আর কি করবে, সে তো বাইরের জিনিস কিছু খায় না। তাদের জন্য দুপুরে আমি এই পরোটা আর আলু ভাজা করে নিয়ে এসেছিলাম, তাই জন্য তাদের পরোটা আর আলু ভাজা দিয়ে দিয়েছি, তারা লাঞ্চটা করছে। দেখতে দেখতে কোলাঘাট ব্রিজ পার করে নিলাম। দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর না, খুব সুন্দর লাগছে জায়গাটা। আসলে দূরপাল্লার ট্রেনে কি হয়, এরকম জানলার ধারে যদি সিট পাওয়া যায় তো বাইরের দৃশ্য দেখতে দেখতেই দিন কেটে যায়। এই যে ভাই এখানে ঘুমোচ্ছে। এটা একটা স্টেশন, কি স্টেশন ঠিক নাম বলতে পারবো না।
কত লোক, কতজন এই ট্রেন ধরার জন্য ছুটে ছুটে যাচ্ছে। হ্যাঁ, দেখতে দেখতে কত স্টেশন পেরিয়ে গেলাম, কত গন্তব্যস্থল পেরিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। হাজার হাজার মানুষ সব দাঁড়িয়ে আছে যে যার গন্তব্যের জন্য। দেখতেও কীরকম লাগে না, আর ভাবতেও কীরকম লাগে। আর এই যে অপূর্ব দৃশ্য, এটা দেখে তো মানে মন ভরে যাচ্ছে। আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। চারিদিকে জল, মাঝে মাঝে চর, খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। উঠে গেছি পরের দিন সকালবেলা, খুব ঘুমেছি। কালকে সন্ধ্যেবেলা 7টার পর থেকে ডিনার করে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। উঠে গেছি সকালবেলা, চোখগুলো দেখতেই পাচ্ছ এরকম খুলে গেছে। আর এই যে বাইরের ওয়েদার এরকম আছে। নবাবপল্লম বলে কোনো স্টেশনে ক্রস করলাম। ফার্স্ট টাইম যাচ্ছি তো আমি জানি না কোথায় কি স্টেশন আছে। দেখো এই একটা সাউথ স্টেশন, নাম হচ্ছে তারেপাল্লি গুদাম। স্টেশনটা দেখো, স্টেশনে কাজ হচ্ছে। এখানে অনেকক্ষণ গাড়িটা দাঁড়িয়েছিল। দেখো এই প্রথম পাহাড় দেখলাম এই সাইডে, কত সুন্দর চারিদিকে পাহাড়ের লাইন দেওয়া, কি সুন্দর লাগছে না? সত্যি চারিদিকে সৌন্দর্য দেখে মন ভরে যাচ্ছে। চারিদিকে সবুজ আর সবুজ পাহাড়ের সারি। আর এই পাহাড়টা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো কত সুন্দর লাগছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই ফুলগুলো দেখো। চলো এই দেখতে দেখতে দুদিন পার হয়ে গেল, আর আমরাও নেমে পড়লাম আমাদের গন্তব্য স্টেশনে। আমাদের ট্রেন ছিল চাল্লাপাল্লি অবধি, ওইখানে নেমে গেলাম। আর এখন একটু ওয়েট করতে হবে, আমার বোনের বর আসবে আমাদের পিক আপ করতে। ওই যে সপ্তম ওখানে ট্রলি নামাচ্ছে। চলো এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই, ও তো গাড়ি নিয়ে আসছে। কিন্তু এখানে চারিদিকে ঝাঁ চকচকে স্টেশন চত্বর, এই করতে করতেই পার হচ্ছি আস্তে আস্তে বাইরের দিকে। 10 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আমাদের যেতে বলা হয়েছে। চলো চলে এসেছি প্ল্যাটফর্মের বাইরে। এই যে স্টেশনটা দেখো কত সুন্দর, পুরো এয়ারপোর্টের মতো সাজিয়েছে এখানে, খুব ভালো লাগছে দেখতে। 10 মিনিট ওয়েট করলাম, তারপরেই আমাদের বোনের জামাই চলে এসছে আমাদের নিতে। ওর নাম রিপন, খুব ভালো ছেলে। পরে একদিন তোমাদের সঙ্গে আলাপ করাবো। চলো লাগেজ উঠিয়ে আমরা বোনের বাড়ি যাওয়ার জন্য রেডি। আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রাখি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। কেমন? নমস্কার।